দুনিয়ার মধ্যে দেখে চলে গেলেন। মাঠ বরাবর কুল্লু এলান করে দেওয়া হলো। আমার কুতুবউদ্দিন বলে গেছে, এই কয়েক গুণালা ব্যক্তি যদি থাকো তাহলে আসো, জানাজারটা পড়ায় দাও, জানাজারটা পড়ায় দাও। অনেক আলেম ওই জায়গার মধ্যে দাঁড়ানো, বড় বড় আলেম দাঁড়ানো, কিন্তু সবাই নিজের দিকে কেমন যেন তাকায়। আমার জীবনের মধ্যে এত গুনাহ, আমি কেমনে কুতুবউদ্দিনের জানাজারটা করব? যেই শর্তটা দান করেছে এতে তো জীবনেও সম্ভব না, জীবনেও সম্ভব না। অনেকটা সময় পারি যখন চলিয়া যায়। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা ডাক দিয়ে বলে, আসো। কেন তোমরা আসো না? খাজা কুতুবউদ্দিন যে বলে গেছে, এমনি বলে যাই নাই, অবশ্যই কেউ আসো আসো আসো, একটু আসো, আমার বাবার জানাজারটা করায় দাও। নজর করিয়া দেখি পিছন কাতার থেকে একজন মানুষ ঘুমটাটা মাথার ভিতরে দিয়া, ও ভাই সে কোনো আলেম না রে বাবা, সাধারণ একজন মানুষ, আবার দেশ পরিচালনা করে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলি আল্লাহু আকবার। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে কাপড় দিয়ে আস্তে 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 রওনা শুরু করিয়া দিলেন। সবাই আলতামাসের দিকে তাকায়, দেখো রাষ্ট্র পরিচালনা করার পরও আল্লাহ তাআলার ইবাদত বাদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দেয় নাই। চোখকে হেফাজত করেছে, এমন নামাজি ছিল, এমন আল্লাহকে ভয় করেছে, আসরের 4 রাকাত সুন্নত নামাজও ছাড়ে নাই। দেখো কেমন আল্লাহওয়ালা মানুষ, কেমন আল্লাহওয়ালা মানুষ। ওই ব্যক্তিটা আস্তে 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 ওই খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি লাশের সামনে চলে গেলেন। আর ওজোরে কান্নার আওয়াজ, আর ডাক দিয়ে বলতেছেন, এই কুতুবউদ্দিন, দুনিয়ার মধ্যে আমল করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, গোপন ভাবে আমল করলাম আল্লাহ তাআলার জন্য, গোপন ভাবে আমল করলাম আল্লাহ তাআলার জন্য। আমি যে এত ভালো মানুষ কেউ জানেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের মনের খবর জানি। এরে দুনিয়ার মানুষ, দিলটা নরম করিয়ে দাও রে বাবা। কোন হালতের মধ্যে আছো, কোন অবস্থার মধ্যে আছো? এই ব্যক্তিটা খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি লাশের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এরে কুতুবউদ্দিন, এত আমল করলাম, আজকে সব আমল পাশ হইয়া গেল। জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি না জানি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো কি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে ধরিয়া ফেলে, তুমি ইবাদত করেছো লোক দেখানোর জন্য, নামাজ পড়েছো লোক দেখানোর জন্য, টুপি পরেছো লোককে দেখানোর জন্য, দাঁড়িয়ে রেখেছো লোককে দেখানোর জন্য, আলেম হইছো সালাম পাওয়ার জন্য, আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই কুতুবউদ্দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে জান্নাতের মধ্যে দেয়, আমি কুতুবউদ্দিনকে একটু জায়গা দিও, ওই তোমার পাশ আমাকে একটু জায়গা করে দিও, তোমার সাথে সাথে আমাকে নিয়ে যাইও। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তো কম গুনার কাজ করলাম না রে বাবা, কম গুনার কাজ করলাম না রে বাবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, যুবক, দুনিয়ার মধ্যে কয়দিন হেলায় খেলায় জীবনটাকে কাটা দিবা রে বাবা, দুনিয়ার মধ্যে কয়দিন হেলায় খেলায় জীবনটাকে কাটা দিবা। আমি মনে মনে চিন্তা করি, আমার মতন গুনাহগার কেউ না,
নাই, আমার মতন বড় গুনাহগার কেউ নাই রে বাবা। আমি আব্দুল্লাহ, মানুষ আমার বয়ান শুনে, মানুষ আমাকে সালাম দেয়, মানুষ আমাকে মহাব্বত করে, আমি মনে মনে চিন্তা করি আমার মতন বড় গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই। আমি এত গুনাহ করছি, হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ। আপনারা মনে মনে চিন্তা করেন আব্দুল্লাহ হুজুর অনেক ভালো, আর আল্লাহ তাআলা বলেন আমি আব্দুল্লাহর মনের খবর জানি। আমি আল্লাহ তাআলা কিন্তু তোর মনের খবরটা জানি, তোর হাত না পাক, পা না পাক, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না রে বাবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু